পরে ছাত্র জনতার রক্তের উপর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 6 মাস পরে গতকাল সেই সরকার আয়নাঘর খুঁজে বের করেছে। আমরা সরকারকে বলতে চাই, যে দেশের হাজার হাজার মানুষকে আয়নাঘরে বন্দী করা হয়েছিল, সেই আয়নাঘর খুঁজতে আপনাদের 6 মাস লাগলো কেন? কার ভয়ে আপনারা আয়নাঘর খুঁজে পান নাই এতদিন? বাংলাদেশের সকল স্তরের মানুষ জানে, র্যাবের প্রতিটি স্থানে, র্যাবের প্রতিটি কেন্দ্রে আয়নাঘরের জন্ম দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর নিজাবাইতে আয়নাঘরের জন্ম দেওয়া হয়েছিল। পুলিশের টিভিতে আয়নাঘর করা হয়েছিল। মানুষকে নিপীড়ন করে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। শত শত মানুষের গুম খুনের উপর দাঁড়িয়ে যে সরকার আজকে চলছে, সেই সরকারের আমলে আবার আওয়ামী লীগ ফিরে আসার গল্প কয়। এই গল্প বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। সংগ্রামী নগরবাসী, আমরা বলতে চাই, এবি পার্টি আওয়ামী লীগের সময়ে এই বিজয়নগর দাঁড়িয়ে বলেছিল, আগামী দিনে আওয়ামী লীগ থাকবে না, হাসিনা থাকবে না, গণভবন থাকবে না, এমনকি শেখ মুজিবের কোনো মূর্তিও বাংলাদেশে থাকবে না। আজকে 32 নম্বর ঘুরে ফেলা হয়েছে। আগামীতে যারা আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, আমরা বলতে চাই, বিচারের আগে আওয়ামী লীগ সম্পর্কে কোনো শব্দ উচ্চারিত হলে বাংলাদেশে তাদের বাড়িঘর, সবকিছু সম্পদ গুড়িয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের কোন প্রকল্প আমরা সামনে হতে দেব না, হতে দেব না, হতে দেব না। বাংলাদেশে এখন প্রথম কাজ গণহত্যার বিচার। বিচারের পরে নির্বাচন হবে কি হবে না সেই ফয়সালা আসবে বিচারের পরে। বিচারের আগে আর কোনো বক্তব্য আমরা শুনতে চাই না। আমরা অবিলম্বে খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, ফ্যাসিবাদের বিচার, এইটা কত তাড়াতাড়ি শেষ হবে এটাই আমরা দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বেশিরভাগ বিরোধী আন্দোলনে রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তার মূল্যবান বক্তব্য